প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 এবং 25 শিক্ষাবর্ষে কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অল সিলেবাস, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের কি মার্কস ডিভিশন রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের কি করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং পুরো সাবজেক্টের সিলেবাসগুলো আমি বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শুনো। এবং তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমাদের পেইড ব্যাচ শুরু হয়ে যেতে চলেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, আগস্ট থেকে অ্যাডমিশন নিতে পারো। তো তোমাদের অফলাইনে অত্যন্ত কম রেমুনারেশনে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা পড়তে চাও থিওরি পেপার, যেরকম তোমাদের যে থিওরি পেপারগুলো রয়েছে, বা তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংও যদি পড়তে চাও, তোমাদের থিওরি পেপার মাত্র পার সাবজেক্ট 100 টাকা করে। তোমাদের যেরকম থিওরি পেপারগুলো রয়েছে, যেরকম তোমাদের রয়েছে ENVS, কনস্টিটিউশনাল ভ্যালু এবং বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করছি। প্রত্যেকটা ব্যাচে 100 টাকা করে পার মান্থে তোমরা পড়তে পারবে, অফলাইনে পড়তে পারবে, অনলাইনে নয়। অফলাইনে তোমরা পড়তে পারবে, অনলাইনে তো আছেই, অন্যান্য জায়গায় দেখবো অনলাইনে তোমাদের ফিজ না। আমি অফলাইনে তোমাদের এই রেমুনারেশনে পড়ানো আমাদের এই ব্যাচে হবে। তো তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আগস্ট থেকে তোমরা চলে আসতে পারো পড়ার জন্য, ঠিক আছে? তোমাদের জন্য শুরু করা হয়েছে। তো ইন ডিটেলস যদি তোমরা জানতে চাও তোমরা আসতে পারো। এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যদি পড়তে চাও সেটিও কম রেমুনারেশনে তোমাদের করানো হবে, সেই জন্য তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমি বলে দেবো ফিজটি। তবে থিওরি পেপার একদম 100 করে তোমরা পড়তে পারবে। তোমরা যোগাযোগ করো 7278981430। আমরা বলছি, তোমাদের নাম্বারটা 7278, তোমাদের নাম্বারটা লিখে নাও, 7278981430। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা এক এক করে দেখে নিই। এবং আমি প্রিভিয়াস সেমিস্টারে তোমরা দেখবে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম এই চ্যানেলের মারফতে, একদম 100% কোশ্চেন কমন এসছে, তোমরা দেখে নেবে। তো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। তো দেখো, আমরা প্রথমে আলোচনা করব আমাদের মেন সাবজেক্ট যেটি থাকবে ফাইন্যান্সিয়াল, আমাদের অ্যাকাউন্টিং 1। এটি অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রে কিন্তু থাকছে এই পেপারটি কত নম্বর থাকছে? 75 নম্বর হচ্ছে আমাদের সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে, এবং 25 নম্বর থাকবে টিউটোরিয়াল। 75 নম্বর কি বললাম, সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে, এবং 25 নম্বর থাকবে টিউটোরিয়াল। ওকে, তো কী সাবজেক্ট থাকবে দেখো। প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, যেখানে থিওরি পার্ট থাকবে। এই থিওরি পার্টের আমি প্রিভিয়াস সেমিস্টারে যে সাজেশনগুলো দিয়েছিলাম 100% কোশ্চেন সেখান থেকে কমন এসছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর থাকবে আমাদের কনসেপ্ট ফর ডিটারমিনেশন অফ বিজনেস ইনকাম, যেখানে ডেপ্রিসিয়েশন থাকবে, রিজার্ভ অ্যান্ড প্রভিশন থাকবে, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার থাকবে, এবং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমাদের কিন্তু থাকবে, রেক্টিফিকেশন এররও থাকবে এন্ট্রি, ঠিক আছে? যেগুলো তোমরা ক্লাস 11-এ ম্যাক্সিমামই করে এসছো। চলো, তারপর আমরা চলে যাব পরবর্তী, থাকবে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস অফ ট্রেডিং কনসার্ন। ফাইনাল অ্যাকাউন্টসও তোমাদের থাকছে, যেটি তোমরা ক্লাস 11-এ করেছো, ফাইনাল অ্যাকাউন্টস। ওকে, তারপর দেখো 4 নম্বর, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর নট ফর প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, ঠিক আছে? এই টপিকটিও তোমরা কিন্তু ক্লাস 11-এ করেছো, সিঙ্গেল এন্ট্রি এবং তোমাদের নন প্রফিট অর্গানাইজেশন মানে রিসিভ পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার। তারপর থাকছে আমাদের সেকশনাল অ্যান্ড সেলফ ব্যালেন্সিং লেজার, সেকশনাল এবং সেলফ ব্যালেন্সিং লেজার, এই চ্যাপ্টারটি আমাদের থাকছে। টোটাল আমাদের 5টা চ্যাপ্টার মিলিয়ে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 আমাদের পড়তে হচ্ছে। টিউটোরিয়াল থাকছে 25 নম্বর, এবং 75 নম্বর থাকছে সেমিস্টার এন্ডে পরীক্ষা। এবং 75 নম্বরের যে পরীক্ষাটা হবে, তোমাদের এমনভাবে অঙ্ক করে নেওয়া হবে, মানে একদম তোমার কোশ্চেন পেপারে গিয়ে সেই অঙ্কই একদম ডিটেল কমন পাবে, এবং তোমাদের এইভাবে শেখানো হবে যেখান থেকে অঙ্ক দিক তোমরা একদম নামিয়ে আসতে পারবে। তো প্রিভিয়াস সেমিস্টার রেকর্ডস রয়েছে আমাদের, আউট অফ 75 উঠেছে 71, ঠিক আছে? 71 আউট অফ 75। ওকে, তো একটু তোমরা
যদি চাও ভালো করে পড়লে অবশ্যই নাম্বার তুলতে পারবে। তারপর দেখো আমাদের থাকছে পরবর্তী সাবজেক্ট প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। তো এখানে আমাদের থাকছে 75 নম্বরের পরীক্ষা হবে সেমিস্টার এন্ডে এবং 25 নম্বর থাকছে আমাদের টিউটোরিয়াল। এটিও অনার্স এবং জেনারেলের জন্য কিন্তু থাকছে। ওকে, অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রেই থাকছে। তো তোমরা এই সাবজেক্টে কী কী পড়বে, প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশান, ফার্স্ট চ্যাপ্টার। ইন্ট্রোডাকশান আমাদের থাকছে ম্যানেজমেন্ট ডেফিনেশন, ইম্পর্টেন্স, ফাংশন, লেভেলস, যেগুলো তোমরা ক্লাস 12-এ পড়েছো। ব্যবস্থাপনা, ঠিক আছে, কাকে বলে, সংজ্ঞা, ব্যবস্থাপনা স্তর, এই সমস্তগুলো থাকছে। তারপর থাকছে 2 নম্বরে থাকছে প্ল্যানিং, 2 নম্বরে প্ল্যানিং থাকছে। তারপর অর্গানাইজিং থাকছে, ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপে থাকছে, এবং 5 নম্বরে থাকছে তোমাদের মোটিভেশন অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এই 5টি সাবজেক্ট কিন্তু তোমাদের মিলিয়ে পরীক্ষা হবে 75 মার্কসে। এবং এই সাবজেক্টও আমাদের কিন্তু প্রিভিয়াস সেমিস্টারে যা সাজেশন দেওয়া হয়েছিল একদম 100% কোশ্চেন কমন হয়েছিল, এবং আমরা যাদের অফলাইনে পড়িয়েছিলাম তাদের মধ্যে থেকে 70 কি 71 এই সাবজেক্টেও কিন্তু উঠেছিল। যদি তোমরা রেজাল্ট দেখতে চাও অবশ্যই তোমাদেরকে শো করানো হবে। তো দেখে নাও। তারপর আমাদের চলে আসবো, আমাদের পেপার থাকবে একটি মাইক্রো ইকোনমিক্স। এই পেপারটি অনেকে ভয় পায়, এই পেপারটি বলে স্যার অনেক ডিফিকাল্ট পেপার, আমাদের নাম্বার ঠিকমতো ওঠে না। তবে এই পেপারটি আমি বলবো খুব চিন্তা করার কোনো কারণ নেই। এই পেপারটা এমনভাবে তৈরি করা হবে, একদম যেইভাবে তৈরি করা হবে তোমরা কোশ্চেন পেপার, একদম কোশ্চেন পেপারে গিয়ে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা তোমাদের পেপারটি তোমাদের কলেজ করবে, ঠিক আছে, এই পেপারটি হবে 50, ঠিক আছে, প্লাস তোমাদের 25 হচ্ছে টিউটোরিয়াল থাকবে, টোটাল 75। ওকে, তো 50 নম্বরের যে প্রশ্নটা হবে সেখানে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, সেইভাবেই তোমাদের কিন্তু তৈরি করে দেওয়া হবে, এবং নোটস তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। একদম যে নোটস তোমরা যে তোর যদি যে উইক একটু স্টুডেন্ট রয়েছে ইকোনমিক্সে, সেও সেটি ভালো করে পড়তে পারবে, মনে রাখতে পারবে, যে ভালো আছে সেটা অবশ্যই সেটি ভালো করে পড়তে পারবে। ঠিক আছে, বোঝা গেল। চলে আসবো আমরা এখানে চ্যাপ্টারগুলো দেখবো। ইন্ট্রোডাকশান চ্যাপ্টার রয়েছে, যেখানে রয়েছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ওকে, ঠিক আছে, সেন্ট্রাল প্রবলেম অফ দ্য ইকোনমি, কনসেপ্ট অফ স্লপ, ওকে, তো এই সমস্ত থাকবে। প্রোডাক্ট পসিবিলিটি কার্ভ। তারপর থাকছে আমাদের 2 নম্বর ইউনিট, যেটি হচ্ছে থিওরি অফ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, ওকে। তারপর আমাদের তার মধ্যে থাকছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আচ্ছা, ইউনিট 3-তে থাকছে আমাদের থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। তারপর আমাদের থাকছে থিওরি অফ প্রোডাকশান অ্যান্ড কস্ট, 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বরে থাকছে। তারপর আমাদের থাকছে রেভিনিউ অ্যান্ড মার্কেট, ওকে। এই 4টে এবং এই 5 নম্বর চ্যাপ্টার মিলিয়ে আমাদের কিন্তু 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এবং এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু পড়তে পারবে 100 থেকে 120 টাকার মধ্যে, তোমরা কিন্তু অফলাইনে ব্যাচ করতে পারবে। তাই তোমাদের জন্য লিমিটেড অফার রয়েছে। প্রথম যে 50 জন আসবে আমি তাদেরকে এই রেমুনারেশন আমি কিন্তু করাবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আগস্ট মাসের মধ্যে ব্যাচ শুরু হবে, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তারপর দেখো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটা হচ্ছে আমাদের SEC পেপার। এইটিও আমাদের কিন্তু জেনারেল এবং অনার্স উভয় ক্ষেত্রে থাকবে, এবং এইটি ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে। এটি থাকবে 75 এবং 25, টোটাল 100 মার্কসের। তো এখানে আমাদের বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনই কোশ্চেন হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। ইউনিট 1-এ থাকছে অন্ত্রেপ্রেনার মিনিং, ফিচার্স, ফাংশন অ্যান্ড ডিফারেন্ট টাইপস, ঠিক আছে, এগুলো থাকছে। অন্ত্রেপ্রেনারশিপ মিনিং, এলিমেন্টস থাকছে, ডিটারমিনেন্টস, এই সমস্ত থাকছে। ইউনিট 2-এ থাকছে আমাদের পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম অফ সিমুলেশন, সাপোর্ট অফ, আমাদের থাকছে এন্টারপ্রেনারশিপ রিকোয়ারমেন্ট, অ্যাভেলেবিলিটি, এই সমস্ত থাকছে। তারপর রয়েছে ইউনিট 3-তে আমাদের সোর্স অফ বিজনেস আইডিয়াস, এগুলো থাকছে। ইউনিট 4-এ থাকছে আমাদের মোবিলাইজেশন রিসোর্সেস অফ এন্টারপ্রেনিয়ারশিপ, নিড ফর ফাইন্যান্স অ্যান্ড ইন এন্টারপ্রেনিয়ারশিপ বা এন্টারপ্রেনারশিপ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, MSME। তো এই সমস্তগুলো তোমরা পড়তে পারবে। 4টে চ্যাপ্টার মিলিয়ে আমাদের কিন্তু এখানে 75 মার্কসের কোশ্চেন হবে, এবং 25 নম্বরের টিউটোরিয়াল হবে। তো
এই সাবজেক্টটিও রয়েছে। এই সাবজেক্টটিও তোমাদের কিন্তু খুব টিপিক্যাল সাবজেক্ট একটু হয়, কিন্তু ভালো করে বুঝে না পড়লে, ঠিক আছে, যারা অনেকে আছো বেঙ্গলি ভার্সনে রয়েছো, তারা কিন্তু অন্যান্য জায়গায় দেখবে ইংলিশ ভার্সনে তোমরা ভর্তি হবে অনেক কম রেমুনারেশনে, কিন্তু ঠিকমতো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে, সেখানে কমিউনিকেশনে প্রবলেম হবে। তো আমার এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন উভয়ই একদম তোমাদের ইন ডিটেলস আলোচনা করা হয়। একটা কোশ্চেনে 1000বার তোমরা কোশ্চেন করতে পারো না বোঝার জন্য, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো একবার এসে অ্যাডমিশান নিয়ে দেখো, 1 মাস যদি না ভালো লাগে তোমরা পয়সা রিটার্ন পেয়ে যাবে। তারপর দেখো, এরপর আমরা আসবো আমাদের এখানে 4টে সাবজেক্ট হলো, এরপর আমাদের আরও 3টে সাবজেক্ট রয়েছে কী কী সেটি আমরা দেখে নেব, চলো। এরপর আমাদের রয়েছে AEC পেপার, ওকে, AEC পেপার, এটি আমাদের রয়েছে কম্পালসারি ইংলিশ। এখানে আমাদের 2 ক্রেডিট রয়েছে। 2 ক্রেডিট সিস্টেম কি আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। তো দেখো, ইউনিট 1-এ রয়েছে আমাদের পোয়েট্রি, লর্ড টেনিসন রয়েছে, ব্রেক 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 রয়েছে, ঠিক আছে, আর থমাস হার্ডি রয়েছে, আফটার ওয়ার্ডস রয়েছে, ঠিক আছে, তারপরে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, রবীন্দ্রনাথ টেগোর। এটি হলো আমাদের ইউনিট 1-এ পোয়েট্রি। তারপর রয়েছে আমাদের প্রোজ রয়েছে আর কে নারায়ণের আউট অফ বিজনেস, প্রেমচন্দের দ্য চাইল্ড, ঠিক আছে, মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম। এই 6টি পেপার মিলিয়ে তোমাদের কিন্তু ইংলিশে তোমাদের কোশ্চেন পেপার হবে, সেটি হবে 50 নম্বরে, ঠিক আছে, 50 নম্বরে হবে 25 MCQ, ওকে, 25 MCQ হবে তোমাদের, 2 নম্বর করে থাকবে। তো এই সাবজেক্টে ম্যাক্সিমাম সবাই 40% মানে 90% নাম্বার পেয়েছে প্রিভিয়াস সেমিস্টারে, ওকে। তো এই সাবজেক্টটি আমাদের আমরা খুব ভালো একটি সাবজেক্ট, কম্পালসারি ইংলিশ, এবং কোনো ভয়ের কোনো কারণ নেই, এই সাবজেক্টেও কিন্তু খুব ভালো নাম্বার তোমাদের কিন্তু ওঠে। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, তোমাদের যে নাম্বার বললাম সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের তাহলে টোটাল হলো 5টা সাবজেক্ট। এরপর আমরা আসবো আরও 2টি সাবজেক্টে, চলো দেখে নিই আরও 2টি সাবজেক্ট আমাদের কী রয়েছে। তারপর দেখো, আমাদের আরও 2টি সাবজেক্ট রয়েছে। একটি রয়েছে 50 নম্বরের পরীক্ষা হবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটি আমরা ENVS নামে বলি, ঠিক আছে, এটি আমাদের একটা সাবজেক্ট থাকবে। আরেকটি রয়েছে আমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, ঠিক আছে, কনস্টিটিউশনাল ভ্যালু। তো এই 2টি সাবজেক্টও তোমাদের থাকছে। এই 2টি সাবজেক্টও কিন্তু তোমরা ক্লাস নিতে পারো, তোমাদের এই 2টি সাবজেক্টের উপরও কিন্তু ক্লাস করানো হবে। তোমরা এই 2টি সাবজেক্টের সিলেবাস আমি তোমাদের ইন ডিটেলসে আমি তোমাদের আলোচনা পরবর্তী ভিডিওতে করে দেবো, কারণ এই সাবজেক্টের বোঝার বিষয় রয়েছে। এই দুটোই সাবজেক্ট তোমাদের কিন্তু 50 নম্বর করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এই কনস্টিটিউশনাল ভ্যালু থাকবে তোমাদের 25 নম্বরের 2টি প্রশ্ন, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজে থাকবে তোমাদের 1 নম্বরের MCQ 10টি, 2 নম্বরের 10টি ছোটো প্রশ্ন SAQ, এবং 5 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল টোটাল তোমাদের বিকমের 7টা সাবজেক্টের সিলেবাস এবং মার্কস প্যাটার্ন আমি বলে দিলাম। যারা অ্যাডমিশন নিতে চাও 7278981430 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা সাজেশান চাইছো বা যদি প্রত্যেকটা সাবজেক্টের বই চাইছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি পরপর আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের ইন ডিটেলস আলোচনা করে আমি বইয়ের নাম বলে দেবো এবং সাজেশানও তোমাদের প্রোভাইড করব। তোমরা প্রিভিয়াস সেমিস্টার ঘাটলে দেখতে পারবে, প্রথম তোমাদের কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সাজেশান দেওয়া হয়েছিল, যদি কোনো চ্যানেল থেকে তোমরা সাজেশান বিকমে অন্তত পাওনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।